কথায় বলে যে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। আপনারা আমার সামনে একটা ফটো দেখতে পাচ্ছেন যেখানে দুইজন ব্যক্তি আছে। এই দুজন ব্যক্তি পৃথিবীতে ছিল এবং এই দুজন ব্যক্তি এখন পৃথিবীতে আর নাই, দুজন ব্যক্তি মারা গেছে। এবং এই দুইজন ব্যক্তির মৃত্যুর যে ধরনটা একই ছিল, মানে অপমৃত্যুর মতো একটা অবস্থা। আপনারা জানেন যে সম্প্রতি সময় ঝিনাইদহের 4 আসনের এমপি যিনি ছিলেন, এমপি আনার, তিনি মারা গেছেন এবং তার মরা দেহটাও পাওয়া যায় নাই। অবশ্য আপনারা জানেন যে তিনি ভারতে মারা গেছেন এবং তার মরা দেহের কিছু অংশ বিশেষ পাওয়া গেছে, পরিপূর্ণ মরাদেহ পাওয়া যায় নাই। তো তার ভিডিও বা তার নিউজের সাথে সাথে আরেকটি পোস্ট জুড়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় এবং আপনারা সেই ফটোটা দেখতে পাচ্ছেন যে সোহান হত্যাকারী এমপি আনারের দোষারোপ। তো আসলে এই সোহানটাকে, এই বিষয়ে একটু আপনাদের আলোচনা করি। এই সোহানের বাড়িও ঝিনাইদহে। তিনি হয়তোবা অন্য দল করতেন। ঘটনাটা 2016 সালে ঘটেছে। যে 2016 সালে এমপি আনারের দলভুক্ত যে লোকজন ছিল তারা সোহানকে আটক করেছিল এবং আটক করার পরে তাকে হুমকি দেওয়া হয় তাকে মেরে ফেলবে। এই অবস্থা জানার পরে সোহানের গ্রামবাসী যারা ছিল তারা এমপি আনারের কাছে যায় এবং তার কাছে দাবি করে যে আমরা আপনার দল করব, আপনি সোহানকে ছেড়ে দেন। এবং তখন এমপি আনার বলেছিল যে তার দল করার জন্য লোকের অভাব নেই, অতএব সোহানকে না হলেই চলবে। এবং তার কিছুদিন পরে সোহানের মরাদেহ পাওয়া যায় এবং সেখানে হাত পা ভাঙা ছিল এবং চোখ দুটো উঠানো ছিল, যেখানে তার মা সোহানের এই লাশ দেখে বলেছিল যে আমার বাবুটাকে যখন মেরেই ফেলবে তাহলে তার চোখ দুটো কেন তোলা হয়েছিল। তো এই কথাটার পরিপ্রেক্ষিতে এবং এই কথাটার কারণেই এই পোস্টটা এত ভাইরাল হয়েছে এবং 2016 সালে সোহানকে হত্যা করা হয় এবং 2024 সালে আনারও হত্যা হয়ে যায়, কিন্তু মৃত্যুর ধরনটা একই ছিল। আপনারা জানেন যে সোহানের দেহটা পাওয়া গেছিল, হয়তোবা তার চোখটা পাওয়া যায় নাই কোনোভাবে, হয়তোবা তার চোখটা তুলে ফেলা ছিল, কিন্তু তার শরীরটাকে পাওয়া গেছিল। কিন্তু এমপি আনারের যে দেহটা সেটা কিন্তু পরিপূর্ণভাবে পাওয়া যায় নাই। তো সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটা এই জন্যই ভাইরাল হয়েছে যে আসলে পৃথিবীটাই এমন, পৃথিবীটা বাস্তুতন্ত্রের মতো। হ্যাঁ, যে কেউ কারো পর অপব্যবহার করে পৃথিবীতে টিকে থাকা সম্ভব না। আপনি যত বড় ক্ষমতাধন বা যত বড় শক্তিধর ব্যক্তি হন না কেন, পৃথিবীর কোনো এক শক্তিধর ব্যক্তির কাছে আপনি হেরে যাবেন, এটাই পৃথিবীর নিয়ম। আর এই ভিডিওর শেষ কথাটা এমন বলতে চাচ্ছি যে যদিও আপনি ক্ষমতাধর বা শক্তিধর ব্যক্তি হয়ে থাকেন, অবশ্যই সেই শক্তি বা ক্ষমতা ভালো কাজে ব্যয় করবেন।